আসসালামু আলাইকুম। ধুমজলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড গড়ার অভ্যাস যার মধ্যে রয়েছে তিনি হলেন সাকিব আল হাসান। তবে সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন খেলোয়াড় বিশ্ব ক্রিকেটে এমন কিছু রেকর্ড গড়ে রেখেছেন যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বাংলাদেশের ক্রিকেটারদের গড়া এমনই 5টি বিশ্ব রেকর্ডের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে সকল রেকর্ড আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি। প্রথম যে বিশ্ব রেকর্ডটির কথা আপনাদেরকে জানাবো সেটি হলো একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে 2টি ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে। আর এই রেকর্ডটির মালিক হলো বাংলাদেশের লিটল মাস্টার মুশফিকুর রহিম। তিনি একমাত্র উইকেট কিপার কাম ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে 2টি ডাবল সেঞ্চুরি করার অধিকারী হয়েছেন। মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরিটি ছিল 200 রানের। 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে মুশফিকুর রহিম এই ডাবল সেঞ্চুরিটি করেন এবং মুশফিকুর রহিমের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি হলো অপরাজিত 219 রানের। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি এই ডাবল সেঞ্চুরিটি করে রেকর্ড বুকে স্থান করে নেন। এরপরে যে রেকর্ডটির কথা আমরা জানবো সেটি হলো আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে সবচেয়ে দ্রুত 10,000 রান এবং 500 উইকেট পাওয়া খেলোয়াড়টিকে। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে খেলোয়াড়টির নাম হলো বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট অর্থাৎ টেস্ট, ওডিআই এবং টি20 ক্রিকেট মিলিয়ে সবচেয়ে দ্রুত 10,000 রান এবং 500 উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন। এই রেকর্ড গড়তে তিনি ম্যাচ খেলেছেন মাত্র 302টি। আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান এবং 500 উইকেট পাওয়া অন্য দুজন খেলোয়াড় হলো শাহিদ আফ্রিদি এবং জ্যাক ক্যালিস। তবে এই অর্জন করতে জ্যাক ক্যালিস ম্যাচ খেলেছিলেন 420টি এবং শাহিদ আফ্রিদি ম্যাচ খেলেছিলেন 477টি। অর্থাৎ দেখা যাচ্ছে সাকিব আল হাসান অন্য দুইজনের চেয়ে কত ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং এই রেকর্ডটি কবে ভাঙবে বা আদৌ ভাঙবে কিনা সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবার যে রেকর্ডটির কথা আমরা জেনে নিব সেটি হলো সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানকে। এক্ষেত্রে ব্যাটসম্যানটির নাম হলো বাংলাদেশের বহুল আলোচিত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। 2001 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন। ওই দিন তিনি 114 রান করেছিলেন। তখন তার বয়স ছিল 17 বছর 61 দিন। 19 বছর ধরে মোহাম্মদ আশরাফুলের এই রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। হয়তো আরও বেশ কয়েক বছর এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এরপরে যে রেকর্ডটির কথা আমরা জেনে নিব সেটি হলো প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেক ওয়ানডে এবং অভিষেক টেস্টেই ম্যান অব দ্য ম্যাচ হওয়ার খেলোয়াড়টিকে। খেলোয়াড়টির নাম হলো বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 2015 সালে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমান 5 উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন এবং ওই বছরেই সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে 4 উইকেট দখল করে মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। আর এরই মাধ্যমে মুস্তাফিজুর রহমান অভিষেক ওয়ানডে এবং অভিষেক টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়ে ফেলেন। যে রেকর্ডটি ভাঙা কিন্তু কোনোভাবেই সহজ কথা নয়। সর্বশেষে যেই রেকর্ডটির কথা আমরা জেনে নিব সেটি হলো অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে 5 উইকেট পাওয়া বোলারকে। এক্ষেত্রে বোলারটির নাম হলো বাংলাদেশের তরুণ উদীয়মান বোলার নাইম হাসান। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেক টেস্টে নাইম হাসান 5 উইকেট দখল করে এই রেকর্ড গড়েন। তখন তার বয়স ছিল 17 বছর 355 দিন। তো বন্ধুরা, বাংলাদেশের ক্রিকেটারদের গড়া এই 5টি বিশ্ব রেকর্ডের মধ্যে কোন রেকর্ডটি ভাঙতে সবচেয়ে বেশি সময় লাগবে বলে আপনি মনে করেন? নিশ্চয়ই সেটি কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।